লাউর মধ্যে কাঁচা ডিম দিয়ে দিন। আশেপাশে হোটেলগুলো কিভাবে আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নেয়। এবারে তোমরা অনেকেই বলবে হাজার হাজার টাকা কি করে নেয়, বেশি করে নিলে অবশ্যই হাজার হাজার টাকা নেবে। অনেক কজন যদি রেস্টুরেন্টে খাওয়া হয় তখন তো হাজারের থেকে বেশিও যেতে পারে, তাই না? তো প্রথমে লাউটাকে কেটে নিচ্ছি। বাড়ি তো চলে আসলাম লাউটা কেটে। এবারে তোমাদেরকে দেখাচ্ছি কাঁচা ডিম লাউটার মধ্যে দিয়ে দিলাম। এবারে লাউটাকে ভালো করে কেটে নেব আগে ছুরি দিয়ে। আর তোমরা যদি বটি দিয়ে কাটতে চাও বটি দিয়েও কাটতে পারো, আমি এখানে ছুরি দিয়েই কেটে নেব। তো লাউটাকে আমি বেশিটা নেব না, অল্প দিকটা নিয়ে নিয়েছি কেটে। এবার আবারও একটা টুকরো করে নিচ্ছি। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। এবারে লাউটাকে ভালো করে ছোলা হয়ে গেছে, আগে ধুয়ে নিয়েছি, তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এবারে গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেলে তারপর লাউটাকে ভালো করে চিপে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। এখানে লাউগুলো ভালো করে গ্রেট করা হয়ে গেছে আর একদম জল চিপে চিপে নিতে হবে। জল থাকলে এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। একটা বাটির মধ্যে লাউগুলো চিপে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3টে ডিম, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ডিম আর লাউটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা সবটার মধ্যে মিশে যাচ্ছে। এবারে দেখো এখানে আমার ফেটানো হয়ে গেছে। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, বেশ কিছুটা সাদা তেল নিলাম। এবার তেলটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে এখানে অ্যালুমিনিয়ামের টিফিন বক্স দিয়েও করতে পারো। এবারে যে আমরা আগে থাকতে যে লাউ আর ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। দেখতেই পাচ্ছ আমি এখানে ঢেলে দিচ্ছি। এবারে চলো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, বেশ কিছুটা জল দিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে। এমনভাবে জলটা দিতে হবে স্ট্যান্ডের তলায় জলটা থাকবে। ওই যে টিফিন বক্সের ব্যাটারটা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে। আর আমার হাতে সময় কম ছিল বলে আমি গরম গরম এটাকে বের করে নিয়েছি। তোমরা ঠান্ডা করে এটাকে বের করে নেবে, তাহলে সুন্দরভাবে এটাকে বেরিয়ে আসবে। আমি যখন বের করেছিলাম একটু ছেড়ে ছেড়ে গেছিলো, দেখতেই পাচ্ছ তোমরা। গ্যাসের উপর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবারে এপিট উপিট করে লাউ ডিমের বরফিগুলো ভেজে নিচ্ছি। এবারে দেখো গ্যাসের উপরে আবারও যে তেলটা রয়েছে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 50 গ্রাম মতন পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। অনেকেই অনেকভাবে ডিম রান্না করেছেন, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। এবারে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে। এবার দেখো টমেটোটা একদম গলে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। গ্রেভিটা তোমাদের পছন্দ মতন এখানে ইউজ করবে। আমি এখানে অল্প পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিই লাউ ডিমের বরফিটা। তারপরে আবার একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। গরম গরম ভাত ডাল কিংবা রুটির সাথে দারুণ লাগবে। একবার হলেও বানিয়ে দেখতে পারো, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। বাড়িতে বানালে অবশ্যই কিন্তু ছবি শেয়ার করতে ভুলো না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপির সাথে দেখা।